মানুষের যাতায়াতের সুবিধার্থে বারাসাত ১২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় বহু বছর আগে আন্ডারপাস তৈরি হয়েছিল। সেই আন্ডারপাসটি এখন ব্যবহারের অযোগ্য হওয়ায় প্রত্যেক দিন সাধারণ মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে ১২ নম্বর রেলগেট লাইন পারাপার হচ্ছেন। ওই আন্ডারপাসটি অন্ধকার থাকায় সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয়। এমনকি কোনো বিপদ হলে সিসি ক্যামেরারও ব্যবস্থা নেই। সঙ্গে দুর্গন্ধ, বৃষ্টি হলেই ওই আন্ডারপাসের দেওয়াল চুইয়ে চুইয়ে জল বেরোতে থাকে। এক কথায় আতঙ্ক তৈরি হয়েছে ওই আন্ডারপাসে। পথ চলতি মানুষের কাছে এবার সেই আন্ডারপাসকে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তুলতে উদ্যোগী হলেন বারাসাত পুরসভা আর ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল। মঙ্গলবার তিনি দলের কর্মীদের সঙ্গে নিয়ে বারাসাত কারশেড সংলগ্ন রেল দপ্তরের ওয়ার্কার্স ডিপার্টমেন্টের সিনিয়র ইঞ্জিনিয়ারকে ডেপুটেশন জমা দেন। এদিন ওই ডেপুটেশন জমা দেওয়ার পর কাউন্সিলর দেবব্রত পাল জানান, আমরা তো আপনারা দেখতেই পেলেন শিবপ্রকাশ বাবু উনি এখানকার দায়িত্বে আছেন। তো ওনার কাছে আজকে আমরা ডেপুটেশন দিলাম। দীর্ঘদিন যে আমাদের ১২ নম্বর রেলগেটের আন্ডারপাসটা রয়েছে, সেই আন্ডারপাসটা ফল্টি আন্ডারপাস এবং সেখানে দীর্ঘদিন জল জমছে এবং তার সঙ্গে সঙ্গে মশার উপদ্রব এবং অনেক ইলিগাল অ্যাক্টিভিটিসও হচ্ছে। সেইগুলো সবকিছু নিয়ে ওনার সঙ্গে আলোচনা হলো। উনি বললেন আমি নিশ্চিতভাবে হায়ার অথরিটির সঙ্গে কথা বলবো এবং যাতে এটা সমস্যার সমাধান করা যায় সেটা আমরা ব্যবস্থা নেব। এবং ইতিমধ্যে উনি ফোনে কথা বলেছেন, লাইটের ব্যবস্থাটা ইমিডিয়েটলি হবে এবং জল যাতে না জমে তার জন্য আলাদা একটা ড্রেনেজের ব্যবস্থা উনি করবেন, যাতে জলগুলো ওখান থেকে পাস হয়ে যায় এবং ডেঙ্গির লার্ভা যাতে ওখানে না পাওয়া যায় সেই ব্যবস্থাটা উনি দেখবেন। তার সঙ্গে সঙ্গে আমরা রিকোয়েস্ট করেছি যে ওই জায়গাটা যেহেতু অন্ধকার থাকে সেখানে আরপিএফ কে দিয়ে মাঝে মধ্যে পেট্রোলিং করানো, কারণ অনেক রকম ইলিগাল অ্যাক্টিভিটিস ওখানে হচ্ছে আমরা জানতে পেরেছি। সেটা উনি আশ্বাস দিয়েছেন যে আরপিএফ কে ওখানে পেট্রোলিং করাবেন এবং যাতে ওইখানে অবাঞ্ছিত মানুষজন তারা থাকতে না পারেন, ভবঘুরেদের যাতে থাকার ব্যবস্থা না হয়, এই সবকিছুই কিন্তু উনি নজরে রেখেছেন এবং এগুলো দেখবেন। ভালো খবর সমগ্র বারাসাতবাসীর জন্য যে আমরা ২০২২-এ আমরা শুধু ডেপুটেশনই দেইনি, আমরা বৃহত্তর আন্দোলন করেছিলাম সর্বস্তরের মানুষকে নিয়ে। আমরা যে আন্দোলনটা করেছিলাম যে বারাসাত ৫ নম্বর প্ল্যাটফর্মের মনসা মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে যে ফুট ব্রিজটা ছিল, যেটা দীর্ঘদিন যে ফুট ব্রিজটা বারাসাতের মানুষ অর্থাৎ ইস্ট বারাসাত শহরের সঙ্গে ওয়েস্ট বারাসাতের মানুষজনের যে সংযোগকারী ফুট ব্রিজ ছিল, সেই ফুট ব্রিজটাকে ভেঙে দেওয়া হয়েছিল। সেটার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছিলাম। আমরা রেলের বিভিন্ন উচ্চ মহলে আমরা যোগাযোগ করেছিলাম এবং আজকে কিন্তু তার একটা ফল পাওয়া গেছে এবং এখান থেকে আমরা জানতে পেরেছি যে ওই ৫ নম্বর প্ল্যাটফর্মের ওখানে একটা ফুট ব্রিজ স্যাংশন হয়েছে এবং তার ভিত্তিপ্রস্তর খুব শিগগিরই কাজ শুরু হবে। এটা একটা আমাদের বারাসাতবাসীর কাছে অত্যন্ত আনন্দের খবর যে সিসিটিভি রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে যেটা আপনাদের বললাম যে নিয়মিত আরপিএফ এর পেট্রোলিং থাকবে, জল যাতে না জমে এবং ওটা যেন মানুষের ব্যবহারের উপযুক্ত হয় সেই ব্যবস্থাটা করে দিতে হবে রেলকে।